বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ঘটতে যাচ্ছে এক যুগান্তকারী পরিবর্তন। এমন এক সিদ্ধান্তের পথে এগোচ্ছে ঢাকা, যা শুধু দেশের সামরিক সক্ষমতাই নয়, পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণেও নতুন আলোচনা তৈরি করতে পারে। সাম্প্রতিক সময়ে এমন একটি খবর সামনে এসেছে যা ইতিমধ্যে প্রতিরক্ষা বিশ্লেষক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনোযোগ কেড়ে নিয়েছে। বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথে এগোচ্ছে। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এই প্রতিক্রিয়ার অংশ হিসাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে একটি দেশের নাম বারবার আলোচনায় উঠে আসছে। সেই দেশটি হলো তুরস্ক। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই রাষ্ট্রটি বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তুরস্ক ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদনের বিষয়ে আগ্রহী। শুধু আগ্রহ প্রকাশ নয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষার সহযোগিতাকে আরও বিস্তৃত করার বিষয়েও তারা ইতিবাচক অবস্থান দেখিয়েছে। এই প্রেক্ষাপটে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 3 দিনের এই সফরে দুই দেশের মধ্যে রাজনৈতিক, কৌশলগত এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি, এবং সেই বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার সহায়তা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত আলোচনায় প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা একটি বড় বিষয় হিসেবে উঠে এসেছে। বিশেষ করে বাংলাদেশের ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা নতুন মাত্রা যোগ করেছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক। তুরস্কের প্রত্যাশা বাংলাদেশে এমন একটি কারখানা স্থাপন করা সম্ভব হবে যেখানে আধুনিক সামরিক ড্রোন উৎপাদন করা যাবে। এতে দুই দেশে সামরিক ও অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ একদিকে বাংলাদেশ পাবে প্রযুক্তিগত সক্ষমতা, অন্যদিকে তুরস্ক তাদের প্রতিরক্ষা শিল্পের বাজার আরও সম্প্রসারণের সুযোগ পাবে। সবচেয়ে বেশি আলোচনা রয়েছে বিশ্বের অন্যতম পরিচিত সামরিক ড্রোন বাইরাক্তার TB2 এবং বাইরাক্তার আকিঞ্চি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী এই দুই ধরনের ড্রোন ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক সামরিক অঙ্গনে বাইরাক্তার সিরিজের ড্রোন ইতিমধ্যে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে বলে ব্যাপকভাবে আলোচিত। হাই অল্টিটিউড এবং এন্ডুরেন্স শ্রেণীর এই ড্রোনগুলো দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে। বলা হয়ে থাকে এগুলো একটানা 27 ঘন্টারও বেশি সময় উড্ডয়ন করতে পারে। একই সঙ্গে টানা প্রায় 45,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এবং ঘন্টায় সর্বোচ্চ 361 কিলোমিটার গতিতে চলতে পারে। নজরদারি, গোয়েন্দা তথ্য এবং প্রয়োজনে সরাসরি হামলার মতো বিভিন্ন কাজে এসব ড্রোন ব্যবহার হয়। তবে আলোচনার বিষয় শুধু ড্রোন উৎপাদনেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমান ক্রয়ের প্রস্তাবও দিয়েছে তুরস্ক। ফলে এই দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে যদি বাংলাদেশ ড্রোন কারখানা স্থাপিত হয়, তাহলে এর বহুমাত্রিক প্রভাব পড়বে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে, তৈরি হবে নতুন প্রজন্মের প্রযুক্তিবিদ এবং প্রকৌশলী, এবং দেশের প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সামরিক আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা কোনো সাম্প্রতিক বা আকস্মিক ঘটনা নয়, বরং গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ এবং কার্যকর পর্যায়ে পৌঁছেছে। সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ এবং প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে তাদের ক্রমবর্ধমান উপস্থিতি বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ তুরস্কের সঙ্গে বিভিন্ন প্রকল্প এবং চুক্তিতে যুক্ত হয়েছে। এই সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু 2022 সালে, যখন বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে। তুরস্কের পরিচিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাইরাক্তার, তুরস্কের সুপরিচিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান বাইকার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের মধ্যে হওয়া চুক্তি সেই সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। কারণ এটি ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি। বাইরাক্তার TB2 ড্রোন শুধু একটি সাধারণ নজরদারি প্ল্যাটফর্ম নয়, এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ এবং প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। বিশ্বের বিভিন্ন সংঘাতে এই ড্রোনের কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, যার ফলে এটি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে বিশেষ পরিচিতি লাভ করে। বিশ্লেষকদের মতে এই ড্রোন সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাত্রা যুক্ত হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সীমান্ত নজরদারি, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ পর্যবেক্ষণ এবং কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহের মতো
বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে বায়রাক্তার TB2 সংগ্রহকে অনেকে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কর্মসূচির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখেন। তবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধু ড্রোন প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। গত কয়েক বছরে বাংলাদেশ তুরস্ক থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বলে জানা যায়। এর মধ্যে কামানের গোলাবারুদ, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়াজান এবং মাইন প্রতিরোধী বিশেষ যানবাহনের মতো সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এসব ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের স্থলবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে এসব চুক্তি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করেছে বলে মনে করা হয়। সম্প্রতি বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় সম্ভাব্য ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। যদিও এ ধরনের প্রকল্প সম্পর্কে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি, তবুও এটি নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, যদি ভবিষ্যতে বাংলাদেশে ড্রোন উৎপাদন বা সংশোধন কার্যক্রম শুরু হয়, তাহলে তা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রতিরক্ষা শিল্পে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবেশও তার প্রভাব নিয়ে আলোচনা শুরু হতে পারে, কারণ আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতার যে কোনো বড় পরিবর্তন সাধারণত প্রতিবেশী দেশগুলোর কৌশলগত মূল্যায়ন এবং নিরাপত্তা পরিকল্পনার উপরও প্রভাব ফেলে। ফলে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতার ভবিষ্যৎ অগ্রগতি শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, বরং বৃহৎ আঞ্চলিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। 2024 সালে ভারতে একটি গণমাধ্যম দাবি করেছিল যে সীমান্ত এলাকায় বাংলাদেশ আধুনিক তুর্কি ড্রোন মোতায়েন করেছে। সেই সময় ভারতীয় বিভিন্ন বিশ্লেষণে বলা হয়, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ এ ধরনের পদক্ষেপ নিতে পারে। যদিও এই বিষয়ে বিভিন্ন পক্ষের অবস্থান ভিন্ন ছিল, তবে বিষয়টি আঞ্চলিক আলোচনায় স্থান করে নিয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশ ও তুরস্কের চলমান আলোচনা এখন শুধু একটি কূটনৈতিক সফরের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি স্থানান্তর, সামরিক আধুনিকায়ন এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে। ড্রোন কারখানা স্থাপনের সম্ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কিনা তার সময় বলবে। তবে ইতিমধ্যে এই সম্ভাবনা দেশের প্রতিরক্ষা খাতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, আর সেই কারণে বিষয়টি নিয়ে দেশ বিদেশের বিভিন্ন মহলে আগ্রহ দিন দিন বাড়ছেই।